তো হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আলোচনা করব তোমাদের ক্র্যাক লিলারয়ের ক্র্যাক যে প্র্যাকটিস সেট আছে, ঠিক আছে, সেই প্র্যাকটিস সেটের প্রথম প্র্যাকটিস সেটটা আলোচনা করব। প্রতিদিন তোমাদের লিলারয়ের প্র্যাকটিস সেটগুলো আলোচনা করব, ঠিক আছে। কারণ দেখো, তোমাদের সামনে মোটামুটি 14 থেকে 15 দিন এক্সাম পরীক্ষার সময় আছে তোমাদের। এই 14-15 দিন তোমরা যদি এই প্র্যাকটিস সেটগুলো কমপ্লিট করতে পারো, তাহলে কিন্তু অনেক কোশ্চেন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। আশা করি কমন পেয়ে যাবে। আজকে তোমরা ক্র্যাক বইটা কেমন সেই বিষয়ে তোমাদের আজকে রিভিউ দিয়ে দিব বইটার সম্বন্ধে, ঠিক আছে। অনেকে হয়তো বইটা নিতে চাইছে, প্র্যাকটিস সেটের বইটা ক্র্যাক, সেটা নেবে তোমরা। আমি রিভিউ দেবো আজকে বইটাতে কী কী আছে না আছে, ঠিক আছে। তো চলো শুরু করে আজকে প্র্যাকটিস সেট। টোটাল 15টা প্র্যাকটিস আছে ডাব্লিউ কনস্টেবল এবং এসআইয়ের আছে 15টা। টোটাল 30টা প্র্যাকটিস সেট আছে। 30টা প্র্যাকটিস সেট এই 15 দিনে আমরা শেষ করব। 30টা প্র্যাকটিস সেট শেষ করলে কী হবে, তোমরা 3000 কোশ্চেন সলভ করতে পারবে। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন কী আছে। তো তার আগে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে প্রতিদিন তোমরা মক টেস্ট পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো শুরু করি। তো এখানে প্রথম প্রশ্ন আছে কি, যে কোন কাজের জন্য কৈলাস সত্যার্থী নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছিলেন। কোন কাজের জন্য কৈলাস সত্যার্থী নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছিলেন। তো সঠিক উত্তর কোনটা হবে, ঠিক আছে। সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে আমাদের কি অপশন বি, শিশুদের অধিকার। সঠিক উত্তর কি শিশুদের অধিকার। দিনের প্রশ্ন দেখো, কে বঙ্গভঙ্গের আদেশ জারি করেন। কে বঙ্গভঙ্গের আদেশ জারি করেন। তো সঠিক উত্তর কি আমাদের, সঠিক উত্তর কি অপশন সি, লর্ড কার্জন। তাই দেবো, সম্প্রতি ওলা কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম স্কুটার কারখানা স্থাপনের ঘোষণা করেছে। সম্প্রতি ওলা কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম স্কুটার কারখানা স্থাপনের ঘোষণা করেছে। সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর কি অপশন বি, তামিলনাড়ু, ঠিক আছে। তারপর দেখো, নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমোরি। নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমোরি। তো সঠিক উত্তর কী হবে আমাদের অপশন এ। সঠিক উত্তর কি অপশন এ, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যামের ফুল ফর্ম কি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা দিতে পারে কিন্তু, র্যামের ফুল ফর্মটা মনে রাখবে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। 5 নম্বর দেখো, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত। ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত। তো সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর অপশন সি। সঠিক উত্তর অপশন সি, দেরাদুনে ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র অবস্থিত। তবে দেখো 6 নম্বর প্রশ্ন, নিচের প্রদত্ত সিরিজটি সম্পূর্ণ করো। এটা কি, এটা তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স প্রশ্ন। নিচের প্রদত্ত সিরিজটি সম্পূর্ণ করো। তো কী হবে, 1, 6, 15। তো ওই ফাঁকা জায়গায় কী হবে আমাদের, তো ফাঁকা জায়গায় সঠিকটা কী হবে 28। ফাঁকা জায়গায় কী হবে 28। দেখো তোমরা এটা খাতায় করবে, ঠিক আছে, কারণ এখানে করতে গেলে অনেক সময় লাগবে, ঠিক আছে। তো তোমরা খাতায় প্র্যাকটিস করবে। এখানে তোমরা খাতা কলম নিয়ে বসতে পারো, যতগুলো অঙ্ক আছে এবং জেনারেল ইন্টেলিজেন্স আছে সেগুলো খাতায় তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবে তোমাদের সুবিধার্থে। যত প্র্যাকটিস করবে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স আর ম্যাথ, তত তোমাদের উপকার হবে, তত তোমরা বুঝবে জিনিসগুলো। তো চলো, তো দেখো 7 নম্বর দেখো, সংবিধানে ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে, এর তাৎপর্য কি। সংবিধান ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে, এর তাৎপর্য কি। সঠিক উত্তর কী হবে, এর সঠিক উত্তর কি অপশন সি, ঠিক আছে, অপশন সি সঠিক উত্তর। রাষ্ট্র মনে করে ধর্ম নাগরিকের নিজস্ব ব্যাপার এবং ধর্মের ভিত্তিতে কোনো রকম বৈষম্য করা হয় না। এই কোশ্চেন WBCS এই কোশ্চেনটা আসছিল কিন্তু। আর্য শব্দটির প্রকৃত অর্থ হলো কি। আর্য শব্দটির প্রকৃত অর্থ হলো চাষ করা, জাতিবিশেষ, গোচারণ ভিত্তিক না ব্রহ্মচারী। কোনটা সঠিক উত্তর, সঠিক উত্তর কি অপশন বি, জাতিবিশেষ। দেখো একটা কিন্তু এখানে আর্যরা কিন্তু প্রথমে ভারতের লোহার ব্যবহার শুরু করেন, এটা মনে রাখবে। ভারতের প্রথম লোহার ব্যবহারকে শুরু করেন আর্যরা, ভারতের প্রথম লোহার ব্যবহার শুরু করেন। এবার দেখো এখানে একটা তোমাদের আছে যে 4 জনের বয়সের অনুপাত 1:2:3:4 এবং এদের বয়সের গড় যদি 40 বছর হয়, তাহলে কনিষ্ঠ জনের বয়স কত। তো সঠিক উত্তর কোনটা হবে আমাদের, তো সঠিক উত্তর হচ্ছে কোনটা আমাদের অপশন এ, 16 বছর। তোমরা খাতায় করবে এটা, ঠিক আছে, কারণ এখানে করাটা সম্ভব না, তোমরা খাতায় করবে। তো 10 নম্বর প্রশ্ন কিছু দেখো, নিচের চিত্রটিতে কতগুলো ত্রিভুজ আছে। সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে অপশন
এ 16টি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা, তোমরা খাতায় করবে, এটা খাতায় প্র্যাকটিস করবে, কারণ এখানে তো করা সম্ভব না, খাতায় তোমার প্র্যাকটিস করবে, মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। তো দেখো 11 প্রশ্ন দেখো, ফাইহেনের ভারত ভ্রমণের সময় গুপ্ত সম্রাট কে ছিলেন? ফাইহেনের সময় ভারত ভ্রমণের মানে ফাইহেনের ভারত ভ্রমণের সময় গুপ্ত সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর কী হবে? অপশন সি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ফাইনের সময় ভারতে গুপ্ত সম্রাট কে ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দেখো 12 নম্বর প্রশ্ন দেখো, ক্রীড়া জগতের যে ব্যক্তিকে ফ্লাইং সিখ বলা হয় তার আসল নাম কি? ক্রীড়া জগতে যে ব্যক্তিকে ফ্লাইং সিখ বলা হয় তার আসল নাম কি? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশন সি, মিলখা সিংকে বলা হয় ফ্লাইং সিখ। তারপর দেখো 13 নম্বর কাছে, ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে? ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে? অন্ধ্রপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, উত্তরপ্রদেশ। এখানে দেখো তোমাদের 14 নম্বর প্রশ্ন দেখো কী আছে, 856 এবং 917কে যে বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 8 এবং 5 অবশিষ্ট থাকে তা হলো কি? মানে 556 এবং 917কে একটা বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করা হয় এবং ভাগ করলে কি বাড়ায়? 8 এবং 5 অবশিষ্ট বাড়ায়, তাহলে সেই সংখ্যাটি কত? সেই সংখ্যাটি বার করতে হবে। তো সেই সংখ্যাটি কত হবে তোমাদের? দেখো এটা সিম্পল অঙ্ক, তোমরা বলে দিচ্ছি এটা কীভাবে করবে তোমরা, ঠিক আছে? তোমরা প্রথমে 856 থেকে, এই যে 856 আছে না, এই 856 থেকে প্রথমে তোমরা কী করবে? 8 বিয়োগ করবে, ঠিক আছে? তারপর 917 থেকে তোমরা 5 বিয়োগ করবে। এই বিয়োগফলের পর যখন যে সংখ্যাগুলো বাড়াবে সেগুলোকে কী করতে হবে? গোসাগু করতে হবে, গোসাগু করলে উত্তরটা বাড়া যাবে, ঠিক আছে? তার প্রথমে কী করে তোমরা 856 থেকে 8 বিয়োগ করবে, ঠিক আছে? আর দ্বিতীয় কী করবে? 917 থেকে 5 বিয়োগ করবে। এই দুটো সংখ্যার বিয়োগফল যেগুলো বাড়াবে সেই সংখ্যাকে গোসাগু করতে হবে, গোসাগু করলেই তোমাদের যেটা আসবে সেটাই হবে উত্তর। 15 নম্বর দেখো, ভারত কোন দিনটিকে বা কোন দিনটিতে বিজয় দিবস পালন করে? ভারত কোন দিনটিতে কি বিজয় দিবস পালন করে? সঠিক উত্তর কী হবে? 16ই ডিসেম্বর। দুটি সংখ্যার অনুপাত 4:5, দুটি সংখ্যার অনুপাত কত? 4:5 এবং তাদের লসাগু 60 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? এখানে তো সঠিক উত্তর বলে দিচ্ছি। সঠিক উত্তর অপশন এ 27। তোমরা খাতায় করবে, ঠিক আছে? আমি উত্তরটা বলছি না এখানে, আমি ডেসক্রিপশনে বলা যে সম্ভব না, এখানে তোমার উত্তরটা বলে দিচ্ছি, ঠিক আছে? 27 হবে, তোমরা খাতায় করবে এটা। ভাকরা নাঙ্গাল জলধার কোন নদীর উপর অবস্থিত? ভাকরা নাঙ্গাল জলধার কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর কী হবে? আমাদের অপশন বি, শতদ্রু নদীর উপর কি ভাকরা নাঙ্গাল জলধার অবস্থিত। মৌর্য শাসক যিনি তার আদেশগুলিতে প্রিয়দর্শী নামের ব্যবহার করতেন, মৌর্য শাসক যিনি তার আদেশগুলিতে প্রিয়দর্শী নামের ব্যবহার করতেন তিনি কে? বিম্বিসার, অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য না বীরদত্ত? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কি? অপশন সি, অশোক তার আদেশগুলিতে প্রিয়দর্শী নামে ব্যবহার করতেন। 19 দেখো, বুদ্ধচরিত কার দ্বারা রচিত? বুদ্ধচরিত কার দ্বারা রচিত? সঠিক উত্তর হবে কি? অপশন এ, অশ্ব ঘোষ। বুদ্ধচরিত কে রচনা করেন? অশ্ব ঘোষ। এবার দেখো একটা কিছু, এ বি এর পুত্র, সি এ এর ভাই, ডি সি এর পুত্র, তাহলে এ এবং ডি এর মধ্যে সম্পর্ক কী, বা এ ডি এর কে হয়? সঠিক উত্তরটা বলে দিচ্ছি কী হবে, তোমরা খাতায় করবে, ঠিক আছে? সঠিক উত্তর হবে কি? কাকা। সঠিক উত্তর কী হবে? কাকা হবে, ঠিক আছে? তোমরা খাতায় করবে, তাহলে কমপ্লিট, তাহলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে কাকা হলো। উদয়শঙ্কর ছিলেন একজন ভারতীয় বিখ্যাত কী ছিলেন? ভাস্কর্য, নৃত্যশিল্পী, চিত্রকর, নাট্যকার? উদয়শঙ্কর কী ছিলেন? কে ছিল উদয়শঙ্কর? ভাস্কর্য ছিলেন, নৃত্যশিল্পী ছিলেন, চিত্রকর না নাট্যকার? সঠিক উত্তর হবে কি? অপশন বি, উদয়শঙ্কর ছিলেন একজন কি নৃত্যশিল্পী। 22 নম্বর দেখো, একটি 900 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার উদ্যানকে রেলিং দিয়ে ঘিরতে হলে রেলিংয়ের দৈর্ঘ্য কত মিটার হবে?
একটি 900 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার উদ্যানকে রেলিং দিয়ে ঘিরতে হলে রেলিংয়ের দৈর্ঘ্য কত হবে? সঠিক উত্তর কী হবে? উত্তরটা বলে দিচ্ছি তোমাদের। উত্তরটা হবে কি 120। উত্তর হবে 120 মিটার। ঠিক আছে, তুমি খাতায় করবে। 23 নম্বর দেখো, ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো কোনটি? ভারতের সবচেয়ে অসামরিক পুরস্কার কোনটি? অশোক চক্র, পরমবীর চক্র, ভারত চক্র, পদ্মভূষণ। এখানে বলছে অসামরিক। ঠিক আছে, অশোক চক্র, পরমবীর কিন্তু সামরিক পুরস্কার, এখানে বলছি অসামরিক। তাহলে অবশ্যই কি ভারতের সর্বশ্রেষ্ঠ পুরস্কার কি? ভারতরত্ন। ভারতের সর্বশ্রেষ্ঠ পুরস্কার কি? ভারতরত্ন। 24, দিল্লির কোন সুলতান বাজারের মূল্য নিয়ন্ত্রণের জন্য আইন চালু করেন? দিল্লির কোন সুলতান বাজারের নিয়ন্ত্রণ আইনের জন্য কি? বাজার নিয়ন্ত্রণের জন্য আইন চালু করেন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশন সি, আলাউদ্দিন খলজি। নিচের কোনটি অন্যগুলি থেকে পৃথক? নিচের কোনটি অন্যগুলো থেকে পৃথক? বলতে হবে কোনটি পৃথক। 32:15/86 × 42, 56:25, 74:36, কোনটা আলাদা? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অবশ্যই আমাদের সি, 56 এবং 26, এই দুটো কি আলাদা। এখানে নিয়ম ফলো করেছে। নিয়মটা কি ফলো করেছে তোমাদের বলি আমি। x:2, ঠিক আছে, প্রথম বন্ধনী x/2 -1, এই নিয়মটা ফলো করেছে এখানে, মনে রাখবে তোমরা। আবার বলে দিচ্ছি, x:2, প্রথম ব্রেকেট x/2 বন্ধনী ক্লোজ -1, এই নিয়মটি ফলো করেছে সবগুলোতে। 26 দেখো, 275 টাকা রাম ও শ্যামের মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যেন রাম শ্যামের প্রাপ্যের 3/4 অংশ সমান বেশি পায়। রামের প্রাপ্য কত হবে? খাতায় করবে তোমরা। উত্তরটা বলে দিচ্ছি আমি। উত্তরটা হবে কত? 175 টাকা। উত্তরটা হবে কি? উত্তরটা হবে 175 টাকা। এলপিজির মুখ্য উপাদান কি? এলপিজির মুখ্য উপাদান কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এলপিজির মুখ্য উপাদান হলো কি? বিউটেন। এলপিজির মুখ্য উপাদান কি? বিউটেন। তারপরে নিচের কোনটি ভারতের 100% জৈবিক কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে উঠেছে? নিচের কোনটি ভারতের 100% জৈবিক কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে উঠেছে? সঠিক উত্তর কী হবে আমাদের? অপশন ডি। অপশন ডি, লাক্ষাদ্বীপ। 29 নম্বর প্রশ্ন দেখো কী আছে। 10টি বস্তুর ক্রয় মূল্য 9টি বস্তুর বিক্রয় মূল্যের সমান। 10টি বস্তুর ক্রয় মূল্য কি 9টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হলে তাদের শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু। ঠিক আছে, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে কি? অপশন ডি, 11.5 11 বাই 11 11 11.5 11/9। ঠিক আছে, 11/9%। তো কীভাবে করেছে তোমাদেরকে বলে দিচ্ছি আমি এটা। ঠিক আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি কীভাবে করছে। শতকরা লাভের যে সূত্রটা আছে কী আছে, প্রথমে তোমাকে বলে দিচ্ছি কীভাবে করছে। 10 × 10 - 9/9, 10 - 9/9 × 100, এটা দিয়ে করলে তোমাদের উত্তরটা বাড়া যাবে। কীভাবে করতে হবে দাঁড়াও, তোমাদেরকে বলে দিচ্ছি কীভাবে করেছে এটা। ঠিক আছে, 10 - 9, ঠিক আছে, /9 × 100, তারপর কাটাকাটি করলে তোমাদের উত্তরটা বলা যাবে। এটা ফলো করেছে এখানে। ঠিক আছে, এটা কিন্তু সূত্র। এরকম অঙ্ক দিলে এই সূত্রটা প্রয়োগ করলে তোমাদের উত্তরটা হয়ে যাবে। ঠিক আছে, তো 30 নম্বর, দেশীয় সংবাদপত্র আইন। দেশীয় সংবাদপত্র আইন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে জারি করেন? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কী হবে? লর্ড লিটন। দেশীয় সংবাদপত্র আইন কে জারি করেন? লর্ড লিটন। তবে দেখো, একটি পাত্রে দুধ ও জলের পরিমাণ সমান। একটি পাত্রে কি দুধ ও জলের পরিমাণ সমান, তাহলে ওই পাত্রের যত অংশ দুধ আছে তাহলে কতটা দুধ আছে? একটি পাত্রে দুধ এবং জলের পরিমাণ সমান আছে, তাহলে বলতে হবে ওই পাত্রে কত অংশ দুধ আছে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কি? অপশন এ। অপশন এ, 2%। 2। তাহলে এটা কীভাবে করেছে তোমাদের বলে দিই অঙ্কটা কীভাবে করেছে। ঠিক আছে, যেভাবে করেছে অঙ্কটা তোমাদের দেখি।
দেখো এখানে বলেছে দুধ এবং জলের পরিমাণ সমান, দুধ এবং জলের পরিমাণ সমান। যদি এবার দেখো একের দুই যদি দুধ হয় তাহলে কি, তাহলে আমাদের জলও সমান হবে, প্লাস একের দুই, ঠিক আছে। তবে এটা তোমরা যোগ বিয়োগ করে যেটা আসবে সেটাই উত্তর, এটা যোগ বিয়োগ করে যেটা আসবে তোমাদের সেটাই উত্তর, সমান সমান 1, ঠিক আছে। এটা ফ্লো করছে এখানে 1/2 প্লাস 1/2 সমান সমান 1। পেন্সিলে ব্যবহৃত পদার্থটি হলো, মানে পেন্সিলে কোন পদার্থটি ব্যবহৃত হয়, লেড, গ্রাফাইট, কোক না ভূষাকালি, কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর কি বি, গ্রাফাইট। নিচের প্রদত্ত সিরিজটি সম্পূর্ণ করো, নিচের প্রদত্ত সিরিজটি সম্পূর্ণ করো। কত আছে 5, 4, 5, 7, 11। তো এরপরে সংখ্যাটি কি হবে, এরপর সংখ্যাটি কত হবে? সঠিক উত্তর বলে দিই, সঠিক উত্তর বলে দিই তোমাদের, সঠিক উত্তর বলে দিই তোমাদের, উত্তরটা হবে কত? 19, অপশন সি। তোমরা খাতায় করবে এটা, ঠিক আছে, সময় লাগবে এটা বোঝাতে গেলে। তারপর দেখো 34 নম্বর প্রশ্ন কি আছে, বাদ পড়া সংখ্যাটি সংযুক্ত করো, বাদ পড়া সংখ্যাটি সংযুক্ত করো। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ 16, ঠিক আছে। এখানে কী করেছে বলো তো, +3 -3 +3 -3 +3 -3 এভাবে করেছে অঙ্কটা, তোমরা করবে এটা বুঝতে পারবে, ঠিক আছে, খাতায় করবে। তো দেখো 35 নম্বর, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ স্থায়ী সদস্য সংখ্যা কটি? সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ স্থায়ী সদস্য সংখ্যা হলো 4, 5, 7 না 9? সঠিক উত্তর কি 5, সঠিক উত্তর কী হবে 5। 5টি স্থায়ী সদস্য কারা? চীন, ফ্রান্স, রাশিয়া, ইংল্যান্ড ও আমেরিকা হলো সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ স্থায়ী সদস্য। কত সালে গঠিত হয় সম্মিলিত জাতিপুঞ্জ? মনে রাখবে কত সালে গঠিত হয়? 1945 সালে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কত সালে গঠিত হয়? 1945 সালে। এবং ভারত কত সালে সম্মিলিত জাতিপুঞ্জে যোগদান করে? ওটা কিন্তু 1945 হবে। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে NEFA মানে নিফা নামে পরিচিত ছিল? নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে নিফা নামে পরিচিত ছিল? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কি অপশন ডি, অরুণাচল প্রদেশ। 8 জন শিশু 12 দিনে যে কাজ করতে পারে তা 6 জন প্রাপ্তবয়স্ক 8 দিনে করতে পারে। যদি 12 জন প্রাপ্তবয়স্ক মানুষ একটি কাজ শুরু করার 2 দিন পরে 8 জন কাজ ছেড়ে চলে যায় এবং তার পরিবর্তে 16 জন শিশু কাজে যোগ দেয়, ঠিক আছে, তবে বাকি কাজ করতে কতদিন সময় লাগবে? উত্তরটা বলে দিচ্ছি তোমাদের, আমি উত্তরটা কত হবে বলে দিচ্ছি, তোমরা খাতায় করবে এটা, ঠিক আছে। উত্তরটা হবে অপশন এ 2। সম্প্রতি কোন ব্যাংক আত্মনির্ভর মহিলা যোজনা শুরু করেছে? সম্প্রতি কোন ব্যাংক আত্মনির্ভর মহিলা যোজনা শুরু করেছে? সঠিক উত্তর কী হবে? অপশন এ, ব্যাংক অফ বরোদা। সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কী হবে? অপশন ডি, হরিসেন। এ একটি কাজ করতে পারে 30 দিনে, বি ওই কাজ এর থেকে 20% বেশি পারদর্শী, তাহলে বি এর ওই কাজটি করতে কতদিন সময় লাগবে? তো উত্তরটা কত হবে? উত্তরটা তোমাদের বলে দিচ্ছি, উত্তরটা হবে তোমাদের 25 দিনে। উত্তরটা কত হবে? 25 দিনে। খাতায় করবে তোমরা অঙ্কগুলো। তবে দেখো ভারতের অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত? ভারতের অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি প্রাচীনতম শিলা দ্বারা গঠিত? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কী হবে? অপশন সি, আরাবল্লী। তারপর দেখো 42, বাটানি যদি প্ল্যান্টস হয় তাহলে ইন্টোমোলজি কী হবে? বাটানি যদি প্ল্যান্টস হয় তাহলে ইন্টোমোলজি কী হবে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন বি, ইনসেক্টস। বাটানি প্ল্যান্টস, ঠিক আছে, বাটানি প্ল্যান্টসের উপর স্টাডি, আর ইন্টোমোলজি কি ইনসেক্টে মানে পতঙ্গের উপর পরীক্ষা, স্টাডি। তো একটি পাত্রে একে 4 অংশ জলপূর্ণ থাকলে খালি থাকবে একটি পাত্রে একে 4 অংশ জলপূর্ণ থাকলে খালি থাকবে ওই পাত্রে কত অংশ?
মানে একটি পাত্রে একে 4 অংশ জলাপূর্ণ আছে, কিন্তু বলতে হবে যে কত পার্সেন্ট বা কত অংশ খালি থাকবে। তো সঠিক উত্তর হবে অপশন 3/4, অপশন বি 3/4। এটা সিম্পল, একটা সাধারণ নিয়ম অঙ্কটা করছে একদম। এটা তোমাদের বলে দিচ্ছি কীভাবে করেছে, ঠিক আছে। ধরে নাও তোমরা 1 অংশ জল আছে, এক জলের মধ্যে কতটা ভর্তি করেছে 1/4, তাহলে কী হবে 1 - 1/4। এটা করলে উত্তরটা তোমাদের চলে আসবে। এটা করে যেটা উত্তর আসবে তোমরা সেটাই উত্তর। সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রে ফেলুদা চরিত্রে প্রথম অভিনয় করেছিলেন কে? সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রে ফেলুদা চরিত্রে প্রথম অভিনয় করেছিলেন কে? তাহলে কী হবে অপশন বি সৌমিত্র চট্টোপাধ্যায়। মিত্রমেলা কে প্রতিষ্ঠা করেন? মিত্রমেলা কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর কী হবে অপশন বি VD সাভারকর। 46 নম্বর প্রশ্ন কিছু দেখো, নিচের পদ্ধতি সিরিজটি সম্পূর্ণ করো। 2, 5, 9, 19, 27। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কী অপশন আমাদের? সঠিক উত্তর কোনটা আমাদের অপশন? মানে বি 75। তুমি খাতায় করবে, ঠিক আছে। ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গাজল চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে? ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গাজল চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কি আমাদের অপশন কোনটা সঠিক উত্তর? 1996। সঠিক উত্তর 1996। সঠিক উত্তর কী হবে 1996। বার্ষিক 4.5% সরল সুদের হারে 4 বছর এবং 6 বছর সুদের পার্থক্য 216 টাকা হলে মূলধন কত হবে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে কি আমাদের অপশন এ 2400। 2400 তোমরা খাতায় করবে অঙ্কটা, ঠিক আছে। তবে দেখো 7386038 বিভাজ্য হবে কত দ্বারা? কত দ্বারা বিভাজ্য হবে এই সংখ্যাটি? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে কি অপশন ডি 11 দ্বারা। তো দেখো 8, তো স্টার মার্ক আছে, 907 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই স্টার চিহ্নিত স্থানে যে সংখ্যাটি হবে সেটি কী হবে? এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু স্টার মার্কের জায়গায় একটা সংখ্যা পাবে, সেই সংখ্যাটি কী হবে? কী হবে সেই সংখ্যাটি? সেই সংখ্যাটি হবে 3। সঠিক উত্তর হবে কি 3। ইউরিয়া কোথায় সংশ্লেষিত হয়? ইউরিয়া কোথায় সংশ্লেষিত হয়? যকৃৎ, প্লিয়া, হৃৎপিণ্ড, পাকস্থলী। সঠিক উত্তর হবে কি যকৃৎ। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং উহার পরিসীমা 96 মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এককে কত হবে? এককে বার করতে হবে ক্ষেত্রফল, তাহলে কত হবে? অপশান ডি 432। তোমরা খাতায় করবে এটা, ঠিক আছে। পঞ্চায়েতি রাজ গঠিত হয়েছে ব্লক স্তরে, ব্লক স্তরে, ব্লক, জেলা স্তরে, না গ্রাম, ব্লক, জেলা ও রাজ্য স্তরে? সঠিক উত্তর কী হবে আমাদের? সঠিক উত্তর কী হবে অপশন সি গ্রাম, ব্লক ও জেলা স্তরে। যদি রেডিও শব্দটি PYBGM কোড করে লেখা হয়, তবে স্কুল শব্দটি কোন কোডে লেখা হবে? এটা কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়েছে কোনটা আমাদের অপশন বি QAMFMMJ। তোমরা খাতায় করবে এটা কীভাবে করেছে। তারপর দেখো 256/0.16, ঠিক আছে, ইন্টু 256 0.09 পাওয়ারটা, ঠিক আছে। তো পাওয়ার হলে কত হবে? 256 পাওয়ার কত আছে 0.16 এবং ইন্টু 256 0.09, তাহলে কত হবে? সঠিক উত্তর হবে কি আমাদের অপশন এ 4। তুমি খাতায় করবে উত্তরটা। কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর কী হবে? অপশন এ 1817। 2 বছরের 5000 টাকার চক্রবৃদ্ধি সুদ যদি 8032 টাকা হলে সুদের হার হয় বার্ষিক কত? কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর হবে কত?
57 বলে দিচ্ছি 8%, সঠিক উত্তর হবে কি 8%। তো খাতায় করবে, তোমরা চক্রবৃদ্ধি অঙ্ক এটা খাতায় করবে। তো নিচের ছবিটিতে প্রশ্নচিহ্নের স্থানে কোন সংখ্যা বসবে? নিজের প্রশ্নটি কোন সংখ্যা বসবে এখানে, বলো কোন সংখ্যা বসবে এখানে? সঠিক কী বসবে এখানে? অপশন এ 39, সঠিক অপশন কী বসবে? 39। দেখুন এটা কীভাবে করেছি তোমাদের বলি আমি, ঠিক আছে। 3-এর সাথে 2 গুণ করেছে, 3 দুগুণই 6 -1, ঠিক আছে। তো 5-এর সাথে, এবার 5-এর সাথে 2 গুণ করেছে, 5 দুগুণি 10 বিয়োগ 2, মানে বিয়োগটা শুধু বাড়াইছে। যেমন প্রথম সংখ্যার সাথে 1 বিয়োগ করেছে, দ্বিতীয় সংখ্যার সঙ্গে 2 বিয়োগ করেছে, তৃতীয় সংখ্যার সাথে 3 বিয়োগ করেছে, চতুর্থ সংখ্যার সাথে 4 বিয়োগ করেছে, পঞ্চম সংখ্যার সাথে 5 বিয়োগ করেছে, আর সব সংখ্যার সাথে 2 গুণ করেছে। যেমন 3 দ্বারা তোমাদের এটা করে দিচ্ছি আমি, ঠিক আছে। 3 গুণন 2 বিয়োগ 1, 3 দুগুণি 6 বিয়োগ 1, তাহলে কত হচ্ছে আমাদের 5। তেমনি কী করেছে আবার, তেমনি এটা কী করেছে আবার 5 গুণন 2, এর উপরে বিয়োগ 2 করেছে। প্রথমে বিয়োগ করেছে 1, তারপর বিয়োগ করেছে 2, তাহলে 5 দুগুণি 10, 5 দুগুণি 10 আর বিয়োগ 2 করলে কত হবে 8। এভাবে করেছে কিন্তু, ঠিক আছে। এবার 8-এর সাথে যে আমরা যদি এবার 2 গুণ করি, ঠিক আছে, 8 দুগুণি কত হবে 16, 16 থেকে কত বিয়োগ করতে হবে? 3 বিয়োগ করতে হবে, তাহলে কত হবে 13। এভাবে অঙ্কটা করছে কিনা, ঠিক আছে। মাঝি মাল্লার গান হলো ভাটিয়ালি, কীর্তন, জারি গান না বাউল গান? মাঝি মাল্লার গান হলো কি? অপশন ভাটিয়ালি। হিমালয়ের উৎপত্তি হয় ভারত মহাসাগর থেকে, না হার্সিনিয়া জিও সিনক্লাইন থেকে, না টেথিস জিও সিনক্লাইন থেকে, না উপরে কোনোটিও নয়? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 60 কত সঠিক উত্তর হবে অপশন সি, টেথিস জিও সিনক্লাইন থেকে। এ একটি কাজ, বি একটি কাজ এর তুলনায় দ্বিগুণ দ্রুততা সম্পন্ন করে। এ যদি একটি কাজ 36 দিন সম্পূর্ণ করে, তবে এ ও বি একত্রে ওই কাজটি কত দিনে সম্পূর্ণ করবে? তোমরা খাতায় অঙ্কটা করবে, ঠিক আছে। এটা বলা সম্ভব না, এখানে খাতায় করবে তোমরা। সঠিক উত্তরটা বলে দিচ্ছি, ঠিক আছে। উত্তরটা হবে কি অপশন সি, 12 দিনে। সম্প্রতি ভারতের কোন ক্রিকেটার সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলো? সম্প্রতি কোন ক্রিকেটার ভারতের সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলো? সঠিক উত্তর কী হবে? অপশন সি, পার্থিব প্যাটেল। নিম্নলিখিত কোন অঙ্গ গ্লোমেরুলাস থাকে? নিম্নলিখিত কোন অঙ্গে কি গ্লোমেরুলাস থাকে? সঠিক উত্তর কি অপশন বি, নেফ্রন। ভুল সংখ্যাটি বের করো, নিচে কোনটি ভুল? 56, 72, 90, 110, 132, 150, কোনটা ভুল? সঠিক উত্তর কি 150টা হবে ভুল, 150টা ভুল, ঠিক আছে। তোমরা খাতায় করবে কীভাবে করেছে। মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিডগুলি পৃথক হয়? মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিডগুলি পৃথক হয়? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কী হবে? অপশন সি, অ্যানাফেজ। কয়েকজনের একটি সারির দুই দিকের শেষ প্রান্ত থেকে আপনার স্থান 11তম। কয়েকজন একটি সারির দুই দিকের শেষ প্রান্ত থেকে, ঠিক আছে, আপনার স্থান 11তম, তাহলে সারিতে কতজন আছে? সঠিক উত্তর কি 21 জন। তোমরা বার করবে খাতায় করে, ঠিক আছে। তো একটি সংখ্যাকে উহার x% কমালে সংখ্যাটির মান হয় y, প্রদত্ত সংখ্যাটি কত হবে? সঠিক উত্তর কী হবে আমাদের? এ। সঠিক উত্তর হবে কি এ, xy/100 - x। কোন সময়ে উর্দু ভাষার জন্ম হয়? কোন সময়ে উর্দু ভাষার জন্ম হয়? সঠিক উত্তর কী হবে? সুলতানি যুগ। 7, 8, 6, 9, 5, 10, 4 উপরের শ্রেণীটির চিহ্নের স্থানে কোন সংখ্যা বসবে? বলো কোন সংখ্যা বসবে এখানে? সঠিক বসবে কি 11। সঠিক সংখ্যা কী বসবে? 11 বসবে। এটা কীভাবে করেছি তোমাদের বলে দিচ্ছি আমি, ঠিক আছে। দেখো এখানে 4, 5, 6, 7, ঠিক আছে। এবার 8, 9, 10, 10-এর পরে কী হবে? 11,
তো সঠিক উত্তর কী হবে তোমাদের? অপশন 11। শুধু অঙ্কটা বুঝতে হবে তোমাদের। ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? সঠিক উত্তর কী হবে? বি, পণ্ডিত জওহরলাল নেহরু। তো 71 নম্বর প্রশ্ন থেকে কী আছে এখানে? যে সমস্ত সংখ্যা জোড়ের গসাগু 16 এবং লসাগু 320 তাদের সংখ্যা কত হবে? সঠিক উত্তর কী হবে আমাদের ওখানে? সঠিক উত্তর হবে কি? অপশন সি। ঠিক আছে, তোমরা খাতায় করবে এটা, ঠিক আছে? তাহলে দেখো এখানে প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত? প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে আমাদের অপশন সি, 5.6। প্রথম 5টি মৌলিক সংখ্যা কোনগুলো বলো তো? যেগুলো সংখ্যাকে ভাগ বা গুণ যাবে না, যেমন 2, 3, 5, 7, 11। ঠিক আছে, এগুলো হলো মৌলিক সংখ্যা। তো 5টা মৌলিক সংখ্যার গড় বলেছে এখানে। তো এবার 73 নম্বর প্রশ্ন কী আছে? এক ব্যক্তি প্রথমে পূর্ব দিকে 6 কিমি গেল এবং তারপর ডান দিকে 4 কিমি গেল এবং ওই স্থান থেকে বাম দিকে 4 কিমি গেল। লোকটি কত রাস্তা অতিক্রম করলো? ঠিক আছে, তোমরা এটা খাতায় করবে। তোমরা এটাকে এরকম অঙ্ক কিন্তু থাকে, এরকম কিন্তু তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স কিন্তু প্রত্যেকটা এক্সামেই থাকে তোমাদের, বিশেষ করে ডাব্লিউবি পরীক্ষায় থাকবেই এই টাইপের প্রশ্ন। তো অবশ্যই এই টাইপের প্রশ্নগুলো কিন্তু প্র্যাকটিস করে যাবে, এই টাইপের প্রশ্নটা থাকবেই তোমাদের। তো সঠিক উত্তর কী হবে আমাদের? সঠিক উত্তর কী হবে? অপশন ডি, সঠিক উত্তর 14 কিমি। এখানে এটা কিন্তু সোজা তোমাদের, দেখো এখানে বলেছে এটা কিন্তু খুবই সোজা অঙ্কটা। দেখো এগুলো 6 কিমি গেল, পূর্ব দিকে 6 কিমি গেল, তারপর ডান দিকে 4 কিমি গেল, তারপর আবার বাঁ দিকে 4 কিমি গেল। লোকটি কত রাস্তা অতিক্রম করলো? কত রাস্তা? 6 কিমি, 4 কিমি আর 4 কিমি, তাহলে 4 4 8, 8 8 6 14 কিমি, টোটাল 14 কিমি পথ গেছে। এখানে লোকটা কত রাস্তা অতিক্রম করেছে এটাই দিয়ে বলেছে এখানে, ঠিক আছে? তাই দেখো 74, দেখো ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠাতা সালটি হলো কত সালে? মানে ভারতীয় রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর কি? 1935। সঠিক উত্তর 1935, বি। তো বর্তমানের গভর্নর কে আছেন? বর্তমান ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর কে আছেন? এটা মনে রাখবে কিন্তু, শক্তিকান্ত দাস। শক্তিকান্ত দাস কি ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নর? দ্বিতীয়বারের প্রশ্ন কিন্তু এটা, যে বর্তমান ভারতের গভর্নর কে আছেন রিজার্ভ ব্যাংকের? তো শক্তিকান্ত দাস। তো 75 দেখো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলি লিখলে জিরো অঙ্কটি যতবার লেখা হবে সেটি হলো, মানে 1 থেকে 100 পর্যন্ত লিখলে জিরো সংখ্যাটি কতবার লেখা হবে? সঠিক উত্তর কী হবে? 11 বার। ঠিক আছে, দেখো 10 থেকে 100 অবধি 90 অবধি 9 বার, আর 100 ঘুরে 2 বার, তাহলে 11 বার। গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রথম প্রচার করেন? গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রথম প্রচার করেন? সঠিক উত্তর কি? অপশন সি, সারনাথে। তো 7 দেখুন, নিম্নলিখিত কোনটি আলাদা নির্ণয় করো? নিম্নলিখিত কি? কোনটি আলাদা নির্ণয় করো? কলকাতা, দেরাদুন, রাঁচি, রায়পুর, কোনটি আলাদা? সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে অপশন বি, দেরাদুন। ঠিক আছে, কেন এটা হবে তোমাদের বলে দিচ্ছি আমি। এটি দেরাদুন বাদে বাকিগুলি সারা বছরের জন্য কিন্তু মানে শীতকালীন রাজধানী। শুধু দেরাদুন কিন্তু শীতকালীন রাজধানী, বাকিগুলো কিন্তু গ্রীষ্মকালীন রাজধানী। এটা মনে রাখবে, দেরাদুন কি শীতকালীন রাজধানী, মানে সারা বছরই শীত থাকে দেরাদুনে। ঠিক আছে, আর বাকিগুলো কিন্তু গ্রীষ্ম থাকে, সবই থাকে। এটাই পার্থক্য এখানে। 78 দেখুন, সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত? সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কি? অপশান এ, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায়, অন্ধ্রপ্রদেশের কোথায়? শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার অবস্থিত। মনে রাখবে কোথায়? অন্ধ্রপ্রদেশে কোথায়? শ্রীহরিকোটায়। 79, একটি দ্রব্যের মূল্য 20% হ্রাস পেল, পরে ওই হ্রাসমুক্ত মূল্য 20% বৃদ্ধি পেল, ইহাতে মোটের উপর পরিবর্তন হলো। কত পরিবর্তন হলো? প্রথমে কী হলো? দ্রব্যটি 20% হাসলো এবং পরে ওই আবার কী হলো? 20% বৃদ্ধি পেলো। তাহলে বলেছে ইয়াতে মোটের কত পরিবর্তন হলো, মোটের উপর কত পরিবর্তন হলো। তবে কত উত্তর আমাদের? সঠিক উত্তর হবে কি? সি, 4% হ্রাস পেলো। তোমরা খাতায় করবে অঙ্কটা, ঠিক আছে?
একটি বইয়ের ধার্য মূল্য 150 টাকা, 10% ছাড় দিলে বইটির বিক্রয় মূল্য কত হবে? একটি বইয়ের ধার্য মূল্য যদি 150 টাকা হয় তাহলে 10% ছাড় দিলে বইটির বিক্রয় মূল্য কত হবে? সঠিক উত্তর কত হবে? তো সঠিক উত্তর হবে কি আমাদের 135 টাকা। সঠিক উত্তর 135 টাকা। তোমার খাতায় করবে এগুলো, কিন্তু ম্যাথগুলো কিন্তু তোমার খাতায় করবে, ম্যাথ আর জিআই। একটি বই 50 টাকায় কিনে 40 টাকায় বিক্রি করলে শতকরা ক্ষতির পরিমাণ কত? একটি বই 50 টাকায় কিনে 40 টাকা বিক্রি করলে শতকরা ক্ষতির পরিমাণ কত? তো সঠিক উত্তর কত? সঠিক উত্তর কি? 20%। সঠিক উত্তর কী হবে? 20%। কীভাবে তো হবে তোমাদের বলে দিচ্ছি এটা আমি, ঠিক আছে? তো বইটি করে তাহলে ক্ষতি কত হবে ডাইরেক্ট আমরা যদি দেখি, তো কত কিনেছে বইটা কত কিনেছেন? 50 টাকা কিনেছেন, ঠিক আছে। বিক্রি কত করেছেন? 40 টাকা, মানে 10% ক্ষতি করেছেন, ঠিক আছে। 50 ইন্টু 100, এটা তোমাদের এখন যোগ বিয়োগ করে কাটাকাটি করে কিন্তু উত্তরটা পেয়ে যাবে তোমরা। ভরবেগ ও ভাব অভয় স্কেলার রাশি, অভয় ভেক্টর রাশি? না, ভরবেগ স্কেলার রাশি, কিন্তু ভার ভেক্টর রাশি না, ভার স্কেলার রাশি, ভরবেগ ভেক্টর রাশি। তো কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর হবে কি? অপশন বি, উভয়ই ভেক্টর রাশি। দর্জি এবং পোশাকের মধ্যে যে সম্পর্ক, এমন কোন দুটি শব্দের মধ্যে সেই সম্পর্ক বিদ্যমান? মানে দর্জি এবং পোশাকের মধ্যে সম্পর্ক আছে এবং নিচে অপশন দেওয়া হয়েছে এবং এগুলির মধ্যে কী সম্পর্ক আছে, মানে কোন শব্দগুলির মধ্যে দুটির মধ্যে সম্পর্ক আছে? মুচি, ডাক্তার, ফুটবল, ওষুধ, জুতো, খেলোয়াড়, কোনটা হবে? সঠিক উত্তর হবে কি? সি, 1 এবং 4। দেখো মুচি জুতো, মুচির সাথে জুতোর মিল আছে, ঠিক আছে। মুচির সাথে কি? জুতোর মিল আছে। তারপরে দেখো এখানে 84, একটি পুকুরে কচুরিপানা প্রতিদিন আগের দিনের দ্বিগুণ বাড়ে। পুকুর ভর্তি হতে 61 দিন লাগলে 55 দিন পর পুকুরটি কত অংশ কচুরিপানা ভর্তি হবে? তো খাতায় করবে এটা তোমরা, আমি উত্তরটা বলে দিচ্ছি। উত্তরটা হবে কত? অপশন সি, 1/84, 1/64 অংশ। তো গৌতমী ও বশিষ্ঠ কোন নদীর প্রধান শাখা নদী? গৌতমী ও বশিষ্ঠ কোন নদীর প্রধান শাখা নদী? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে কি? অপশন এ, গোদাবরী। যে সরল সুদের হারে কোনো টাকা নিজের 5 গুণ হয়, যে সরল সুদের হারে কোনো টাকা নিজের 5 গুণ হয়, ঠিক আছে, 20 বছরে, তা হলো কত? 20 বছরে তা কত হবে? তাহলে 86 কত হবে উত্তর? 86 আমাদের ডি, 20%। ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু ও কার্যকরী হওয়ার সাল কত? মানে কত সালে ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনা ও কার্যকরী হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1951। কুরামকুলা পরমাণু শক্তি উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত? কি বলেছে এখানে? কুরামকুলা পরমাণু শক্তি উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর কী হবে? অপশন এ, তামিলনাড়ুতে। কোনটি বিয়ে মানান? সুভাষচন্দ্র, গান্ধীজি, আকবর, নেহেরু, কোনটি বিয়ে মানান? সঠিক উত্তর কি? আকবর। কেন আকবর হবে? কারণ সুভাষচন্দ্র, গান্ধীজি, নেহেরু সবাই ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় অংশগ্রহণ করেছিলেন, কিন্তু আকবর কিন্তু করেন। আকবরের ইতিহাস প্রাচীন ভারতের ইতিহাস। 90, জনপ্রিয় লোকনৃত্য ভাংড়ার উদ্ভব হয়েছে কোথায়? জনপ্রিয় লোকনৃত্য কি ভাংড়ার উদ্ভব কোথায়? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর পাঞ্জাব। সঠিক উত্তর কী হবে? পাঞ্জাব। একটি 75 মিটার দৈর্ঘ্য ট্রেন যদি 150 মিটার লম্বা প্ল্যাটফর্ম 10 সেকেন্ডে অতিক্রম করে, তবে ট্রেনটির গতিবেগ কত হবে? সঠিক উত্তর কী হবে? 91। সঠিক উত্তর হবে কি? 81 কিমি বা ঘন্টা, 81 কিমি ঘন্টায়। তোমার খাতায় করবে এটা, ঠিক আছে। হাত ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিংয়ের গতিশক্তি বৃদ্ধি পায়, স্থিতিশক্তি বৃদ্ধি পায়, গতিশক্তি হ্রাস পায় না স্থিতিশক্তি হ্রাস পায়? তো সঠিক উত্তর কী হবে? অপশন বি, স্থিতিশক্তি হ্রাস পায়। সৎগতি ছবিটির পরিচালক কে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কী হবে? অপশন সি, সত্যজিৎ রায়। যদি স্পাইডার শব্দটিকে PSDIR কোন অক্ষরে লেখা হয়, তাহলে কমন শব্দটি কোন অক্ষরে লেখা হবে? সঠিক উত্তর কী হবে?
সঠিক উত্তর কী হবে? অপশান সি। অপশান সি। তোমরা এটা পারবে, ঠিক আছে? তোমরা চেষ্টা করো, শুধু একটু অক্ষরগুলো এদিক ওদিক করে দিয়েছে, তোমরা নিজে চেষ্টা করো, একটু অক্ষরগুলোকে এদিক ওদিক করে দিয়েছে, দেখো শুধু তোমরা এটা সহজেই পেয়ে যাবে। সবচেয়ে উন্নত মানের কয়লা কোনটি? সবচেয়ে উন্নত মানের কয়লা কোনটি? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কি? অপশন ডি, অ্যান্থ্রাসাইট সবচেয়ে উন্নত মানের কয়লা। আর ভারতের যদি প্রশ্ন দেয় যে ভারতের সর্বাধিক কোন পরিমাণে কোন কয়লা পাওয়া যায়, মানে ভারতের সর্বাধিক কোন কয়লা বেশি পরিমাণে পাওয়া যায়, তাহলে হবে কিন্তু বিটুমিনাস। মনে রাখবে, বিটুমিনাস কয়লা কিন্তু সব থেকে বেশি পাওয়া যায়। আর উন্নত মানের কয়লা হলো কি? অ্যান্থ্রাসাইট। 3.333 মানে 4টা 3 কে 4টি সংখ্যার সমষ্টি প্রকাশ করে পাই। 4টি সংখ্যার সমষ্টি প্রকাশ করে পাই, কোনটা হবে? 96। খুবই কম, এটা কিন্তু কমনযোগ্য প্রশ্ন, এটা কিন্তু 96, ঠিক আছে? 96 হবে কি? অপশন এ। অপশন এ যদি আমরা করি তাহলে আমরা এই উপরের যে 3.333 পাবো, এই 4টি সংখ্যার সমষ্টি পাবো আমরা। 97। যে মৌলের পরমাণু নিউক্লিয়াস নিউট্রন থাকে না, যে মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন থাকে না, সেটি কি? হাইড্রোজেন। মানে কোন মৌলের পরমাণু কি নিউক্লিয়াসে নিউট্রন থাকে না? তো সঠিক উত্তর কি? সঠিক উত্তর কি? হাইড্রোজেনে কি নিউট্রন থাকে না, হাইড্রোজেনের নিউক্লিয়াসে নিউট্রন থাকে না। দেখো এরকম প্রশ্ন কিন্তু তোমাদের, যেমন এটা দেখো 98 প্রশ্ন, এরকম প্রশ্ন কিন্তু তোমাদের আসে, কিন্তু প্রতিটি এক্সামে কিন্তু আসে। আসলে এই টাইপের অঙ্ক কিন্তু তোমরা প্র্যাকটিস করে যাবে। তো কোনটা সঠিক উত্তর? তো সঠিক উত্তর কী? আমাদের অপশন কোনটা হবে সঠিক উত্তর? 30, ঠিক আছে? তো কীভাবে করছে এগুলো তোমরা এটা পারবে তোমরা, কেন কীভাবে করছে তোমাদের বলে দিচ্ছি আমি। এখানে সবগুলো যোগ করেছে, ঠিক আছে? সবগুলো যোগ করেছে, এখানে যোগ করো তোমরা। 3, 4, 7, 7 আর 2, 7 আর 2, 9, 9 আর 1, 10, আর 10-এর সাথে 2 গুণ করেছে। এটা কীভাবে করেছে তোমাদের বলে দিই, আমি করে দিই এখানে, ঠিক আছে? যেমন এখানে কী করেছে দেখো, 3 + 4 + 2 + 1, ঠিক আছে? তারপর গুণ 2, 3 আর 4 আর 3 7, 7 আর 2, 9 আর 1, 10, সরি এটা 1 হবে এখানে, ঠিক আছে? এটা 1 হবে এখানে, এটা 1, ঠিক আছে? তাহলে মোটামুটি 4 আর 3 7, 7 2, 9 আর 1, 10, 10 দুগুণে 20, যেমন 20 হয়েছে এখানে। 6 আর 9 কত? 6 আর 9 কত? 15, 15 আর 3 18, 18 আর 5 কত? 18 5 23, তাহলে 23 দুগুণে 46। তাহলে তেমনি কত হবে? 3 আর 1 4, 4 আর 2 6, 6 আর 9 15, 15 দুগুণে 30। সঠিক উত্তর হবে 30। 99 দেখো, 120 সংখ্যাটি 90-এর কত শতাংশ? 120 সংখ্যাটি 90-এর কত শতাংশ? সঠিক উত্তর কী হবে? 99। সঠিক উত্তর হবে কি? 133 × 1/3 শতাংশ। নিম্নের কোনটি মৌলিক অধিকার নয়? নিচের কোনটি কি মৌলিক অধিকার নয়? নিচের কোনটি মৌলিক অধিকার নয়? সঠিক উত্তর কোনটা হবে? শোষণ বিরোধী অধিকার, সমান কাজের জন্য সমান জরুরি, না আইনের চোখে সমান অধিকার, না ধর্মীয় স্বাধীন অধিকার? সঠিক উত্তর হবে বি, এটা কিন্তু মৌলিক অধিকার নয়, সমান কাজের জন্য সমান মজুরি, ঠিক আছে? তো আজকে এখানে শেষ করলাম, কালকে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। তোমাদের মক টেস্ট, তোমাদের প্র্যাকটিস সেট, আশা করি তোমরা এই প্র্যাকটিস সেটগুলো ক্লিয়ার করতে পারো। প্রতিদিন যদি এই ক্লাসগুলো করতে পারো তাহলে তোমাকে অনেক প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে, আশা করি। তো থ্যাংক ইউ, ধন্যবাদ দেখার জন্য।